আজকে আমরা শিখব ইংলিশ প্রোনাউন্সিয়েশন বা ইংরেজি উচ্চারণের সঠিক নিয়ম বলে। একটি শব্দ যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারি তাহলে কিন্তু সেই শব্দের সঠিক অর্থ প্রকাশ পায় না। প্রোনাউন্সিয়েশন আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রোনাউন্সিয়েশন ছাড়া একটি সেন্টেন্স আপনি উচ্চারণ করতে গেলে সেখানে ভুল প্রকাশ হবে। তাহলে চলুন জেনে নিই প্রোনাউন্সিয়েশন রুলসগুলো, যেগুলো জানলে আপনি সহজে খুব ভালো রিডিং পড়তে পারবেন এবং আপনার স্পোকেন না ইট, দেখছেন আয়ের মতো উচ্চারণ হয়েছে। সা ইট, সাই ইট। মাইটি, মাইটি। মা ইট, মাইট হতে পারে, আয়ের মতো উচ্চারণ হচ্ছে। রুলস নাম্বার 6, ওয়ার্ড এর শেষে IN থাকলে উচ্চারণ আইন হয়, এক্ষেত্রে জি উচ্চারিত থাকে। যেমন ডিজাইন, দেখেন আইন, জি কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে।
রিজাইন, এখানেও দেখেন জি এর প্রকাশ পাচ্ছে, আইন উচ্চারিত হচ্ছে। রেইন, রাজত্ব। ফেইন, উদ্ভাবন করা। পরবর্তী রুলস নাম্বার 7, 3 বর্ণবিশিষ্ট ওয়ার্ড কনসোনেন্ট প্লাস আই প্লাস ই এভাবে ব্যবহার হলে তা উচ্চারণ আইন এর মতো হয়। যেমন মাইস, ইঁদুর, মাইস। রাইস, চাউল, রাইস, চাউল। ওয়াইস, বিজ্ঞ, ওয়াইস, বিজ্ঞ। সাইজ, আয়তন। উদাহরণগুলো ফলো করতেছেন আপনারা? রুলস নাম্বার 8, আই প্লাস আর প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এর উচ্চারণ আইন না হয়ে অ্যা হয়। যেমন ফাস্ট, ফাস্ট। বাত, বাত। বার্ড, বার্ড। দেখেন আর মতো উচ্চারণ কিন্তু হচ্ছে বার্ড। সার্কেল, সার্কেল। পরবর্তী রুলসে যে আমরা রুলস নাম্বার 9, কনসোনেন্ট প্লাস আই এ প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এ এর উচ্চারণ আই এ এর মতো হয়। যেমন ডায়লগ, কথোপকথন, ডায়লগ, এ হচ্ছে দেখছেন। ডায়মন্ড, ডায়মন্ড। লায়ার, লায়ার। তারপরে উদাহরণ দেখি, লায়াবিলিটি, লায়াবিলিটি, দায়। রুলস নাম্বার 10, এম প্লাস বি পরপর থাকলে এবং বি এর পরে কোনো ভয়েল না থাকলে বি উচ্চারিত থাকে। যেমন বম, বোমা, বম, বোমা। থ্যাম, হাতে মোড়ানো আঙুল, থ্যাম, THUMB, থ্যাম্ব। থাম্বনেল, ছোট। ক্লোম, চিরুনি, ক্লোম, চিরুনি। প্রোনাউন্সিয়েশন রুলস। রুলস নাম্বার 11, ও আই এর উচ্চারণ সাধারণত আইন হয়। আমরা উদাহরণগুলো দেখি। ভায়োলেশন, বেগুনি রং, ভায়োলেশন, বেগুনি রং। বায়োলজি, জীববিজ্ঞান, বায়োলজি, জীববিজ্ঞান। বায়োগ্রাফি, জীবনী, বায়োগ্রাফি, জীবনী। ভায়োলেশন, ভঙ্গ, ভায়োলেশন, ভঙ্গ। এখানে সবগুলো দেখেন আইন হচ্ছে। রুলস নাম্বার 12, কনসোনেন্টের পরে এ আই এর উচ্চারণ এই বা এ হয়। আমরা উদাহরণগুলো দেখি, উদাহরণের সাথে ভোকাবুলারিগুলোও শিখে নিই। ফিয়ারি, ছোট বালিকা, ফিয়ারি, ছোট বালিকা। রেল, রেল লাইন, রেল, রেল লাইন, এ উচ্চারণ হচ্ছে। নেইল, নখ, নেইল, এর মতো উচ্চারণ হচ্ছে, দেখছেন? স্টেজ, সোজা, স্ট্রেট, সোজা। রুলস নাম্বার 13, ও প্লাস কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট প্লাস এ ই আই এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ উই এর মতো হয়। আমরা উদাহরণগুলো দেখি। ডকুমেন্ট, দলিল, ডকুমেন্ট, দলিল। প্রিকিউরমেন্ট, চেষ্টা দ্বারা পাওয়া, প্রিকিউরমেন্ট, চেষ্টা দ্বারা পাওয়া। রুলস নাম্বার 40, আই প্লাস আর প্লাস ই এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি ওয়ার্ডের শেষে থাকে আই এর উচ্চারণ এ এর মতো হয়। যেমন ড্রেয়ার, ড্রেয়ার, এর মতো উচ্চারণ হচ্ছে। মেয়ার, কাদা, মেয়ার, কাদা। অ্যাডমিয়ার, অ্যাডমিয়ার। ইনস্পিয়ার, অনুপ্রাণিত করা, ইনস্পিয়ার, অনুপ্রাণিত করা। রুলস নাম্বার 15, কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ আ মতো হয়। উদাহরণগুলো দেখি আমরা। ন্যাল, বাতিল, নাল, বাতিল, আয়ের মতো উচ্চারণ হচ্ছে কিন্তু। বাট, কিন্তু, বাট, কিন্তু। নাট, বাদাম, নাট, বাদাম। আপনার ভোকাবুলারিগুলো মুখস্থ করে নিয়েন। কাট, কাটা, কাট,
কাটা। পরবর্তী রুলসে যাই আমরা। রুলস নাম্বার 16, ইউআই প্লাস কনসোনেন্ট এর পরে ভয়েলড না থাকলে ইউআই এর উচ্চারণ ই এর মতো হয়। উদাহরণগুলো দেখি। গিলটি, দোষী, গিলটি, দোষী। গিল্ট, দোষ, গিল্ট, দোষ। বিল্ড, নির্মাণ করা, বিল্ড, নির্মাণ করা। বিল্ডিং, ভবন, বিল্ডিং, ভবন। পরবর্তী রুলসে যাই আমরা। রুলস নাম্বার 17, ই এ প্লাস আর এভাবে ব্যবহৃত হলে এবং আর যদি ওয়ার্ডের শেষে বর্ণ হয় তাহলে ই এর উচ্চারণ ইয়া হবে। যেমন ডিয়ার, প্রিয়, ফিয়ার, ভয়। বিয়ার, ভাল্লুক, বিয়ার, ভাল্লুক। উদাহরণগুলো খেয়াল করছেন। গিয়ার, যন্ত্র, গিয়ার, যন্ত্র। রুলস নাম্বার 18, ই এ প্লাস আর প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে ই এ উচ্চারণ এ হবে। উদাহরণগুলো দেখি আমরা। হার্ট, হৃদয়, হার্ট, হৃদয়। উদাহরণগুলো খেয়াল করুন। আর্থ, পৃথিবী, আর্থ, পৃথিবী। এর মতো উচ্চারণ হচ্ছে। আর্ন, আয় করা, আর্ন, আয় করা। পরবর্তী রুলসে যায়। রুলস নাম্বার 19, কনসোনেন্ট প্লাস ই এ প্লাস কনসোনেন্ট বর্গীয় ছাড়া এভাবে ব্যবহৃত ই এর উচ্চারণ দীর্ঘ ই হয়। যেমন ফেদার, পালক, ফেদার, পালক। ট্রেড, পদদলিত করা, ট্রেড, পদদলিত করা। লিডার, সর্দার, লিডার, সর্দার। সিল, সাপ, সিল, সাপ। রুলস নাম্বার 20, শব্দে ই ই প্লাস আর এভাবে ব্যবহৃত হলে আর যদি ওয়ার্ডের শেষে অক্ষর হয় তাহলে ডাবল ই এর উচ্চারণ ইয়া হয়। যেমন পিয়ার, সক্ষম। স্টিয়ার, হালকা ধরা, স্টিয়ার, হালকা ধরা। ডিয়ার, হরিণ, ড্রিয়ার, হরিণ। জিয়ার। রুলস নাম্বার 21, ডাবল ই প্লাস কনসোনেন্ট আর ছাড়া এভাবে ব্যবহৃত হলে ডাবল এর উচ্চারণ দীর্ঘ ই হয়। যেমন নিড, নিড মানে প্রয়োজন। ফিল, ফিল, ফিল মানে অনুভব করা। দেখছেন দীর্ঘ এর মতো উচ্চারণ হচ্ছে। স্টিল, স্টিল, ইস্পাত। মিক, মিক, বিনম্র। বুঝতে পেরেছেন তো? তাহলে খুব মন দিয়ে খেয়াল করুন। রুলস নাম্বার 22, শব্দে এসটিএল এর উচ্চারণ হয় সল। এখানে টি অনুচ্চারিত থাকে। যেমন আপনারা উদাহরণ দেখলে বুঝতে পারবেন। বাসল, অতিশয় কর্মব্যস্ত, বাসল। খেয়াল করছেন। রাসল, রাসল, খসখস শব্দ। হুইসেল, হুইসেল, বাঁশি। মনোযোগ দিয়ে খেয়াল করুন এবং মনে রাখার চেষ্টা করুন। নেসলে, বাসা বাঁধা, নেসলে, বাসা বাঁধা। বুঝতে পেরেছেন? পরের রুলসটি যাওয়া যাক। রুলস নাম্বার 23, শব্দে ডাব্লু আর এর উচ্চারণ হয় র। এখানে ডাব্লু অনুচ্চারিত থাকে। উদাহরণ দেখি। রাই, পাকানো, রাই, পাকানো। রাইট, লেখা, রাইট, লেখা। রেসেল, কুস্তি লড়া, রেসেল, কুস্তি লড়া। র্যাপ, মোড়ানো, র্যাপ, মোড়ানো। ভালোভাবে মনে রাখুন। রুলস নাম্বার 24, শব্দের শেষে টি সি এইচ থাকলে এর উচ্চারণ চ হয়। ফর এক্সাম্পল, ব্যাচ, ক্ষুদ্র ক্ষুদ্র দল, ব্যাচ, ক্ষুদ্র ক্ষুদ্র দল। ম্যাচ, ক্রীড়া প্রতিযোগিতা, ম্যাচ, ক্রীড়া প্রতিযোগিতা। খেয়াল করছেন ঠিক চ এর মতো উচ্চারণ হচ্ছে। স্ক্র্যাচ, আঁচড়ের দাগ, স্ক্র্যাচ, আঁচড়ের দাগ। স্নেচ, সিনাইয়া লওয়া, স্নেচ, সিনাইয়া লওয়া। রুলস নাম্বার 25, শব্দে ও এ প্লাস বর্গীয় থাকলে ও এ এর উচ্চারণ হবে অর। যেমন আমরা বলতে পারি
বোর্ড, মোটা শক্ত কাগজ। বোর্ড। বোর, শূকর। বোর, শূকর। বোট, নৌকা। বোট, নৌকা। রোড, রাস্তা। রোড, রাস্তা। দেখছেন অর মতো উচ্চারণ হচ্ছে কিন্তু। রুলস নাম্বার 26, ই প্লাস কনসোনেন্ট আর ছাড়া ই এভাবে ব্যবহৃত হলে এরপর আর কিছু না থাকলে প্রথম ই এর উচ্চারণ হয় দীর্ঘই এবং দ্বিতীয় ই অনুচ্চারিত থাকে। বুঝতে পারলেন তো? মানে একটি ওয়ার্ডে যদি দুইটি ই থাকে তাহলে প্রথম ইটির উচ্চারণ দীর্ঘই হবে, দ্বিতীয় ইটির উচ্চারণ হবে না। যেমন রুলস নাম্বার 31, শব্দের মাঝে ই প্লাস আর ছাড়া অন্য কনসোনেন্ট এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ এ বা রস্বই হয়। বুঝতে পেরেছেন তো? উদাহরণটি খেয়াল করুন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। রেন্ট, ভাড়া। রেন্ট, ভাড়া। এর মতো উচ্চারণ হচ্ছে, খেয়াল করুন। তারপরে হচ্ছে কমিউট। কমিউট, ধূমকেতু। কমিউট, ধূমকেতু। উদাহরণগুলো খেয়াল করুন, ভালোভাবে বুঝতে পারবেন। কমেন্ট, মন্তব্য। কমেন্ট, মন্তব্য। এরপরে হলো ইন্টারপ্রেট, ব্যাখ্যা করা। ইন্টারপ্রেট, ব্যাখ্যা করা। পরবর্তী রুলসে যাওয়া যাক, আশা করি বুঝতে পেরেছেন। রুলস নাম্বার 32, এল প্লাস এম পরপর থাকলে এবং এরপর ভয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে। যেমন আমরা বলতে পারি কাম, শান্ত। কাম, শান্ত। এল অনুচ্চারিত হচ্ছে। পরের উদাহরণটি দেখা যাক। আমস, ভিক্ষা। আমস, ভিক্ষা। এরপরে হচ্ছে কামলি, শান্তভাবে। কামলি, শান্তভাবে। বুঝতে পারলেন? পাম, তালগাছ। পাম, তালগাছ। পরের রুলসটিতে যাওয়া যাক, আশা করি বুঝতে পেরেছেন। রুলস নাম্বার 33,
পি প্লাস এস পরপর থাকলে এবং পি এর আগে কোনো ভয়েল না থাকলে পি অনুচ্চারিত থাকে। পি প্লাস এস পরপর থাকলে এবং পি এর আগে কোনো ভয়েল না থাকলে পি অনুচ্চারিত থাকে। বুঝতে পারলেন? যেমন সাইকি আত্মা, সাইকি আত্মা, পি কিন্তু অনুচ্চারিত থাকলো, খেয়াল করুন। সাইকো মন, সাইকো মন। পরের উদাহরণটি দেখি, সাইকোলজি মনোবিজ্ঞান, সাইকোলজি মনোবিজ্ঞান। বুঝতে পারলেন? পি কিন্তু অনুচ্চারিতই থাকছে। সোরা খোশ পাসরা, সোরা খোশ পাসরা। আশা করি বুঝতে পেরেছেন। পরের রুলসটি যাওয়া যাক। রুলস নাম্বার 34, এল এম এর আগে ভয়েল ই, দৈর্ঘ্য ই, এ, ধ্বনি থাকলে এল অনুচ্চারিত হয়। মানে হচ্ছে এল এম এর আগে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, ধ্বনি বা এরকম উচ্চারণ হয় তাহলে এল অনুচ্চারিত হবে। যেমন ফিল্ম চরিত্র, ফিল্ম চরিত্র। কি বুঝতে পেরেছেন? পরের উদাহরণটি হচ্ছে এলম, এলম দেবদারু জাতীয় গাছ, এলম দেবদারু জাতীয় গাছ। ফিমি মেঘাচ্ছন্ন, ফিমি মেঘাচ্ছন্ন। রিলম এলাকা, রিলম এলাকা। আশা করি বুঝতে পেরেছেন। পরের রুলসটি যাওয়া যাক। রুলস নাম্বার 35, আর প্লাস ভয়েল প্লাস সিএইচ এভাবে হলে সিএইচ এর উচ্চারণ চ হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অ্যাপ্রোচ অভিগমন, অ্যাপ্রোচ অভিগমন। এরপরে হচ্ছে ব্রাঞ্চ শাখা, ব্রাঞ্চ শাখা। চয়ের মতো উচ্চারণ হচ্ছে, খেয়াল করুন। ক্রাঞ্চ গোড়ানো, ক্রাঞ্চ গোড়ানো। শেষ উদাহরণটি হচ্ছে ম্যাঞ্চ কর্মর করিয়া চিবানো, ম্যাঞ্চ কর্মর করিয়া চিবানো। পরের রুলসটিতে যাওয়া যাক। রুলস নাম্বার 36, শব্দের শেষে এম এন এর পর কোনো ভয়েল না থাকলে এবং এম এন পরপর থাকলে এন অনুচ্চারিত থাকে। বুঝতে পারলেন? মানে কোনো শব্দে যদি এম এন পরপর থাকে এবং এর পরে যদি ভয়েল না থাকে তাহলে এন অনুচ্চারিত থাকে। যেমন সলেম গুরুগম্ভীর, সলেম গুরুগম্ভীর। কন্ডেম দোষারোপ করা, কন্ডেম দোষারোপ করা। এন কিন্তু অনুচ্চারিত থাকছে, খেয়াল করুন। ড্রাম অভিশাপ দেওয়া, ড্রাম অভিশাপ দেওয়া। রুলস নাম্বার 37, শব্দের শেষে জিএইচ থাকলে তার উচ্চারণ হয় ফ বা কখনো তা অনুচ্চারিত থাকে, কিন্তু এরপর টিএন বা এম থাকলে জিএইচ উচ্চারিত হয় না। উদাহরণগুলো দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। চলুন উদাহরণগুলো দেখে নেওয়া যাক। যেমন ট্রাফ কঠিন, টাফ কঠিন। উদাহরণ আর রুলসটি ফলো করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। অ্যানাফ যথেষ্ট, অ্যানাফ যথেষ্ট। এরপরে হচ্ছে মাইটি বলশালী, মাইটি বলশালী। শেষ উদাহরণটি হচ্ছে হাইট উচ্চ, হাই উচ্চ। পরের রুলসটিতে যাওয়া যাক। রুলস নাম্বার 38, আইজিএইচ এর উচ্চারণ এই হয়, এ ইউজিএইচ এবং ও ইউজিএইচ এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই অ বা আ, তাছাড়া ই আই জি এইচ এর উচ্চারণ ই হয়, কিন্তু এইচ ই আই জি এইচ টি এর উচ্চারণটি ব্যতিক্রম হয়। যেমন নাইট রাত, নাইট রাত। এর পরের উদাহরণটি হচ্ছে ডাইট সাজানো, ডাইট সাজানো। উদাহরণটি এবং রুলসটি ফলো করুন, বুঝতে পারবেন। ফাইট লড়াই, ফাইট লড়াই। টাইট টান টান, টাইট টান টান। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটি এবং রুলসটি ফলো করুন। রুলস নাম্বার 39, কনসোনেন্টের পর বিটি এর উচ্চারণ ট, এক্ষেত্রে বি অনুচ্চারিত থাকবে। কনসোনেন্টের পর বিটি এর উচ্চারণ ট, এক্ষেত্রে বি অনুচ্চারিত থাকে। বুঝতে পারলেন?
উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন আরও। উদাহরণটি হচ্ছে ডাউট সন্দেহ, ডাউট সন্দেহ। পরেরটি হচ্ছে ডেট ঋণ, ডেট ঋণ। বি কিন্তু অনুচ্চারিত থাকছে। ডাউটফুল সন্দিহান, ডাউটফুল সন্দিহান। ডাউটফুলের আরেকটি মিনিংস আছে, সেটি যদি আপনি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানান। রুলস নাম্বার 40, শব্দের শেষে কিউ ইউ ই এর উচ্চারণ ক হয়। শব্দের শেষে কিউ ইউ এর উচ্চারণ ক হয়, যেমন চেক, চেক, ক উচ্চারণ হচ্ছে। পরের উদাহরণটি খেয়াল করুন, ব্যারক বলিষ্ঠ, ব্যারক বলিষ্ঠ, কয়ের উচ্চারণ হচ্ছে। ক্লিক ক্ষুদ্র ক্ষুদ্র দল, ক্লিক ক্ষুদ্র ক্ষুদ্র দল। প্রোনাউন্সিয়েশন রুলস 41, এলকে এর আগে ই অথবা ইউ না থাকলে এলকে এর উচ্চারণ ক এবং এল অনুচ্চারিত থাকে। বুঝতে পারলেন? আরও ভালোভাবে বুঝতে উদাহরণটি খেয়াল করুন, টক আলাপন, টক আলাপন। এল কিন্তু উচ্চারণ হচ্ছে না এবং কে কয়ের মতো উচ্চারণ হচ্ছে। এরপরে হচ্ছে ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা, সেম তাই। এরপরে হচ্ছে চক খড়ি, চক খড়ি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী রুলসে যাওয়া যাক। রুলস নাম্বার 42, শব্দের শুরুতে কে এন বা জি এন থাকলে তার উচ্চারণ দন্তান্ন হয় এবং কে ও জি অনুচ্চারিত থাকে। বুঝতে পারছেন? রুলসটি ফলো করুন এবং আমি কিছু উদাহরণ দিচ্ছি তার সাথে মিলান। নলেজ জ্ঞান, নলেজ জ্ঞান। কে কিন্তু উচ্চারণ হচ্ছে না, খেয়াল করেছেন? তারপরে হচ্ছে নাইট, নাইট অশ্ব। এরপরে হচ্ছে ন্যাগি, ন্যাগি। কে কিন্তু অনুচ্চারিত থাকছে এবং দন্তান্নর মতো উচ্চারণ হচ্ছে। এরপরে হচ্ছে নি হাঁটু, নি হাঁটু। বুঝতে পারলেন? পরবর্তী রুলসে যাওয়া যাক। রুলস নাম্বার 43, কে এন বা জি এন এর আগে ভয়েল থাকলে কে ও জি উচ্চারিত হয়। কে এন বা জি এন এর আগে ভয়েল থাকলে, ভয়েল বলতে এ ই আই ও ইউ, এগুলো থাকলে কে ও জি উচ্চারিত হয়। উদাহরণ দেখুন, অ্যাগনোটিক, অ্যাগনোটিক। দেখছেন? রুলস এবং উদাহরণ ভালোভাবে মিলান। এরপরে হচ্ছে অ্যাকনলেজ স্বীকার করা, অ্যাকনলেজ স্বীকার করা। এরপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট স্বীকৃতি। এর পরের উদাহরণ হচ্ছে প্রোগনস্টিক, প্রোগনস্টিক। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে পরবর্তী রুলসে যাওয়া যাক। রুলস নাম্বার 44, শব্দে ডাবল সি প্লাস ইউ অথবা ও অথবা কনসোনেন্ট থাকলে সিসি এর উচ্চারণ ক হবে। উদাহরণ দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। রুলস এবং উদাহরণ ভালোভাবে ফলো করুন। অ্যাকিউজ অভিযুক্ত করা, অ্যাকিউজ অভিযুক্ত করা, কয়ের উচ্চারণ হচ্ছে। অ্যাকর্ডিং অনুযায়ী, অ্যাকর্ডিং অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী উদাহরণটি দেখুন। এগুলো কিন্তু একদিনে হবে না, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলো আপনি 1 মাস প্র্যাকটিস করলে আপনার মনে চলে আসবে। সর্বশেষ উদাহরণটি হচ্ছে অ্যাকমপ্লিস প্রতিপাদন করা। রুলস নাম্বার 45, শব্দে ইউ এর পরে কনসোনেন্ট প্লাস ভয়েল থাকলে ইউ উচ্চারণ ইউ হয়, উই, উই হয়, ইউ এর উচ্চারণ উই হয়। উদাহরণ খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন। ডিউটিয়াস, ডিউটিয়াস অনুগত বা বাধ্য। নেক্সট এক্সাম্পল, টিউটিলিজ, টিউটিলিজ অভিভাবক। মিউট, মিউট নির্বাক। নেক্সট এক্সাম্পল, টিউব নল, টিউব নল। আশা করি বুঝতে পেরেছেন। পরের রুলসটি হচ্ছে রুলস নাম্বার 46, শব্দে ইউ এর পূর্বে কনসোনেন্ট প্লাস আর অথবা এল থাকলে ইউ এর উচ্চারণ হ্রস্ব উ হয়। উদাহরণ খেয়াল করুন।
প্রথম এক্সাম্পলটি হচ্ছে, রুলসটি ভালোভাবে পড়ুন। ব্লু, নীল, ব্লু, নীল, রস্যর মতো উচ্চারণ হচ্ছে। পরে হচ্ছে গ্লু, শিরিষের আঠা, গ্লু, শিরিষের আঠা। ট্রু, সত্য, ট্রু, সত্য। লাস্ট এক্সাম্পল হচ্ছে ক্রুয়াল, নিষ্ঠুর, ক্রুয়াল, নিষ্ঠুর। নেক্সট রুল হচ্ছে রুলস নাম্বার 47। শব্দে ইউ প্লাস ই এর পূর্বে কনসোনেন্ট প্লাস আর বা এল না থাকলে ইউ এর উচ্চারণ উই এর মতো হয়। ইউ এর উচ্চারণ উই এর মতো হয়। ফর এক্সাম্পল, সু, সু, আদালতে অভিযুক্ত করা, সু। হিউ, রং, হিউ, রং। উদাহরণের সাথে রুলস খেয়াল করুন, দেখবেন মিলে যাবে। রিভিউ, রিভিউ। ইমভিউ, ইমভিউ, অনুপ্রাণিত করা। আশা করি বুঝতে পেরেছেন। রুলস নাম্বার 48, শব্দে ইউ এর পূর্বে আর বা এল এককভাবে থাকলে তারপরে ই বা কনসোনেন্ট প্লাস ই অথবা এল থাকা সত্ত্বেও উচ্চারণ ইউ হবে। বুঝতে পারেননি তো? উদাহরণ খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। উদাহরণটি হচ্ছে, মন দিয়ে রুলসটি পড়ুন। উদাহরণ, নুড, নুড, নগ্ন, নুড, নগ্ন। লুনাসি, লুনাসি, পাগলামি, লুনাসি, পাগলামি। লুটানিসেট, লুটানিসেট, বিধা বা বাধক। পরবর্তী রুলসে যাওয়া যাক, আশা করি বুঝতে পেরেছেন। রুলস নাম্বার 49, ইউ এর পরে দুইটি কনসোনেন্ট থাকলে প্রথমটি একটি সিলেবল শেষ হয় এবং পরেরটি আরেকটি সিলেবলের শুরু ইউ উচ্চারণ আ হয়। রুলসটি আবার পড়ুন, রুলসটি আবার পড়ুন, তাহলে বুঝতে পারবেন। উদাহরণের সাহায্যে পড়লে আরো সহজ হবে। উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করুন। ইনকামবেন্ট, বাধ্যতামূলক, ইনকামবেন্ট। রুলস এবং উদাহরণ ফলো করুন। নাম্বার, সংখ্যা, নাম্বার, সংখ্যা। ফর এক্সাম্পল হচ্ছে কনস্ট্রাক্ট ভিউ, গঠনমূলক, কনস্ট্রাক্ট ভিউ, গঠনমূলক। নাজ, নাজ। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো একদিনে হবে না, প্র্যাকটিস করতে হবে। রুলস নাম্বার 50 অ্যান্ড লাস্ট রুলস, ইউএল প্লাস কনসোনেন্ট এভাবে গঠিত হলে ইউএল এর উচ্চারণ ইউ বা উই হয়, ইউই অথবা উই হয়। এক্সাম্পলগুলো দেখে নিই। পারপিচুইটি, চিরস্থায়িত্ব, পারপিচুইটি, চিরস্থায়িত্ব। রুলস আর উদাহরণ খেয়াল করুন। এরপরে হচ্ছে ইঞ্জিনিউটি, অকপটতা, ইঞ্জিনিউটি, অকপটতা। লিকুইডিটি, তারল্য, লিকুইডিটি, তারল্য। লাস্ট এক্সাম্পলটি হচ্ছে ফ্লুইডিটি, প্রবাহনশীলতা, ফ্লুইডিটি, প্রবাহনশীলতা। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের রুলসগুলো বোঝাতে পেরেছি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর হ্যাঁ, রুলসগুলো অবশ্যই আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এগুলো একদিনে হবে না, আপনি জাস্ট এক মাস রুলসগুলো ফলো করে রিডিং পড়ুন বা বলার চেষ্টা করুন, এগুলো আপনার আয়ত্তে চলে আসবে। ইংলিশে একটা কথা আছে না, প্র্যাকটিস মেক অ্যান্ড পারফেক্ট।